বর্তমানে নতুন আরেক স্বাধীনতা 5ই আগস্টের পরে বাংলাদেশের নতুন স্বাধীন দেশে প্রথম স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বন্ধুরা আমার, এ পর্যন্ত সংবিধান সংস্কার ব্যাপকভাবে বর্তমান যে কাজটা হাতে নিয়েছে, এই পরিমাণে ব্যাপক সংস্কারের কোন সুযোগ, সংবিধান সংস্কারের সুযোগ এদেশে আসে নাই। এদেশের মানুষ এখন অলরেডি 2 গ্রুপ হয়ে গেছে, কেউ সংস্কারপন্থী, কেউ নির্বাচনপন্থী। কথা বলেন না কেন? বাংলাদেশের মানুষ এখন কয় গ্রুপ? 2 গ্রুপ। এক গ্রুপ বলে আগে সংস্কার পরে নির্বাচন, আর এক গ্রুপ বলে আগে নির্বাচন পরে সংস্কার, হোক আর না হোক নির্বাচন আগে চাই। তবে আমার যেটা মনে হয়, এখন যদি ডক্টর আমাদের প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব যদি নির্বাচন আর সংস্কার কার পক্ষে কি একটা ভোট দেয়, আমার মনে হয় বিপুল ভোটে সংস্কার পন্থীরা বিজয় অর্জন করবে। খুব ভালো করে বুঝবেন কেন বিগত রচিত এই দেশের সংবিধানের প্রতি মানুষের এত বিরূপ, এত অনীহা কেন, বিরূপ ভাব কেন? তার কারণ মনে রাখবেন, সংবিধান তো করা হয় দেশের মানুষের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা রক্ষার জন্য। কথা বলেন না কেন? এগুলির জন্য সংবিধান। যেই সংবিধানের মাধ্যমে মানুষ মজলুম হয়, পীড়িত হয়, বঞ্চিত হয়, শোষিত হয়, সেই সংবিধানের জন্য তো পৃথিবীর কোন মানুষ জীবন দিতে রাজি হবে না। জীবন দিয়ে স্বাধীনতা এনেছে কেন? স্বাধীন, সুন্দর, সুশৃঙ্খল, শোষণ মুক্ত, সুষম, সুন্দর, ইনসাফ ভিত্তিক একটি জীবন আমরা পাব। এ কারণেই তো পাকিস্তানের সাথে যুদ্ধ করে, মুক্তিযুদ্ধ করে হাজার হাজার লাখ মানুষ শাহাদত বরণ করে অর্জন করেছে স্বাধীনতা। কিন্তু 53 বছরে মানুষ তার কাঙ্ক্ষিত ফলাফল পায় নাই। এজন্য এখন মানুষ নির্বাচনের চাইতে সংস্কারকে বেশি চাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হলো, বর্তমান সরকার সংস্কারের জন্য 12টা গ্রুপ করেছে, 12টা গ্রুপ। তার ভিতরে একটা সংস্কার কমিশন হলো নারী বিষয়ক সংস্কার কমিশন। এই নারী বিষয়ক সংস্কার কমিশন বর্তমান সরকার প্রধানের কাছে 318 পৃষ্ঠা ব্যাপী তাদের এক সংস্কার নীতিমালার আবেদন পত্র জমা দিয়েছে। যেই আবেদন পত্রের ভিতরে 13টার মতো ডাইরেক্ট আল্লাহর কোরআন বিরোধী। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। তো আস্তে আওয়াজে ওই নাস্তিকরা এখান থেকে পালাবে না। নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। খুব ভালো করে বুঝবেন, আমি মুসলিম, অবশ্যই আমার দেশের সংবিধান লাগবে। একটা ফ্যামিলি চালাইতেও তো কিছু নিয়ম লাগে। 10 জনের একটা সমিতি চালাইতে একটা সংবিধান লাগে। 20 জনের একটা মাদ্রাসা চালাইতে একটা সংবিধান লাগে। 50 জন ছাত্রের একটা প্রতিষ্ঠান চালাইতে একটা সংবিধান লাগে। আর এই বিশাল 52,000 বর্গ কিলোমিটারের এই পুরা দেশটা চালাইতে নিশ্চিত সংবিধানের প্রয়োজন আছে। কিন্তু সংবিধানের আমি যখন লিখতে যাব, তখন আমাকে এই কথা মনে রাখতে হবে, আমার প্রথম পরিচয় আমি বাংলাদেশী না, আমার প্রথম পরিচয় আমি মুসলিম। আমার প্রথম পরিচয় কি বলেন? আমি মুসলিম। আবার বলেন, আমার প্রথম পরিচয় কি? আমি মুসলিম। সঙ্গত কারণে রাষ্ট্রের কোন আইন লিখতে গিয়ে আমি যদি ইসলাম থেকে খারিজ হয়ে যাই, সেই আইন আমার কলমে কখনো লেখা হতে পারে না। সেই আইন কখনো মুসলিম সমর্থন করতে পারে না। সেই আইনের পক্ষে কোন মুমিন কখনো সাফাই গাইতে পারে না। সেই আইনকে কখনো তাওহীদবাদী মুমিন রিসিভ করতে পারে না। যদি কেউ এ জাতীয় আইন, এ জাতীয় কোন প্রস্তাবকে রিসিভ করে, তাহলে সে ইসলামের এরিয়ায় থাকতে পারে না। আমি আপনাদের খেদমতে বর্তমান নারী সংস্কার কমিশন যেটা এখন তৈরি হয়েছে, এদের কিছু প্রস্তাবনা আপনাদের খেদমতে তুলে ধরছি।
তার ভিতরে এক নাম্বার আমি আপনাদের খেদমতে যেটা বলতে চাই, তাদের যতগুলি এই কমিশন যতগুলি প্রস্তাবনা দিয়েছে তার মধ্যে একটা প্রস্তাবনা হলো শরীর আমার, সিদ্ধান্ত আমার। নাউযু বিল্লাহ। শরীর আমার, কথা বলেন, শরীর আমার, সিদ্ধান্ত আমার। এই 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 স্লোগান, এই আবেদন আপনারা কে কে মানতে রাজি আছেন? কেউ না। কেন? এই আবেদন আমি মানলে মুহূর্তেই আমি ইমানের এরিয়া থেকে খারিজ হয়ে যাব। ঠিক। কোরআনে হাকিমের এই আয়াতটুকুনি আমি আপনাদের খেদমতে পড়েছি। আল্লাহ পাক বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু। খুব ভালো করে বুঝবেন, বিগত সময়ে বাংলাদেশে যারা দেশ শাসন করেছেন লম্বা 15-16 বছর, তাদের তারা কিন্তু জায়গায় জায়গায় একটা বক্তব্য খুব তাটের সাথে দিত, সেটা হলো দেশ স্বাধীন করেছি আমরা, আমরা যা বলবো তাই চলবে। কথাটা বলছে না বলে নাই? বলছে। ছোট নেতা, পাতি নেতা, খাটো নেতা, লম্বা নেতা, বড় নেতা, মোটা নেতা, চিকন নেতা, ম্যাক্সিমাম নেতারা এই কথাটা বলতো, দেশ স্বাধীন করেছি আমরা, আমরা যেমনে চালাবো তেমনে চলবে, অবক অমক পাকিস্তানে চলে যাও। এই জাতীয় বক্তব্য দিয়েছে না দেয় না? দিয়েছে। আমি ওনাদের বক্তব্য সুর ধরে একটা কথা বলি, তাহলে আমাদের দেশে বর্তমানে 2 স্বাধীনতা। একটা হলো ওই 71-এর না স্বাধীনতা, আর একটা হলো 24-এর স্বাধীনতা। 71-এর স্বাধীন যারা করলো আর 24-এ যারা স্বাধীন করলো, তাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই বাংলাদেশের এরিয়ার উপরের আসমান কি আপনারা বানাইছেন? না। বাংলাদেশের এই জমিনটা কি আপনারা বানাইছেন? না। সাগরগুলো আপনারা খনন করছেন? না। নদী যার উপরে ব্রিজ দিতে গিয়া কাউকে ঠুস করে ফেলে দিতে চাইলেন, সে নদীটা আপনারা খনন করেছেন? না। কার এগুলি? আল্লাহ। কথা বলেন না কেন? আল্লাহ। আরো জোরে বলেন, কার? আল্লাহ। কোন সন্দেহ আছে? না। তাহলে আওয়াজ করে বলেন, এই আসমান আর জমিন কার? আল্লাহ। বাংলাদেশের আসমান জমিন কার? আল্লাহ। খাল বিল নদী নালা কার? আল্লাহ। পাহাড় পর্বত দিঘি কার? আল্লাহ। পানি কার? আল্লাহ। বাতাস কার? আল্লাহ। অক্সিজেন কার? আল্লাহ। আপনি স্বাধীন করলেন তাই যদি আপনার আইন চলে, যিনি তৈরি করলেন তার আইন কোথায়? আল্লাহু আকবার। আপনি স্বাধীন করছেন তাই যদি আপনার আইন চলে, তাহলে যিনি তৈরি করছেন তার আইন, কথা বলেন না কেন, চলবে না? চলবে না? চলবে। আল্লাহ বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, এই সৃষ্টি আমার, সৃষ্টির উপরে আইন চলবে আমার। ঠিক। সঙ্গত কারণে কেউ যদি তার নিজের আইন, বাবার আইন, স্বামীর আইন, বন্ধুদের আইন, আর দাদা বাবুর আইন, আর আমেরিকার আইন চালাইতে হয়, তাহলে তাকে নতুন একটা জমিন তৈরি করে চালানো দরকার। তুমি আবিষ্কার করো, সেখানে তুমি তোমার আইন চালাও। তুমি তৈরি করো আসমান, বানাও জমিন, সেখানে তুমি তোমার মতো করে চালাও। রব্বুল আলামিনের বানানো জমিনে থাকবা, তোমার মতো চলবা। একটা আসার দিয়ে নমরুদার ফেরাউনের পরিণতি ঘটাইয়া দিবে। আসার কি শুধু সেই যুগে দিয়েছেন, এখনো কি দিচ্ছেন না? দিচ্ছেন। এদেশের নেতারা কি এখনো বুঝলো না? এখনো কি বুঝলো না? এত বড় দাম্ভিকতা যাদের ছিল, রান্না করা ভাত খাইয়া যাওয়ার সুযোগটাও হয় নাই। রান্না করা খাবার খেয়ে যাওয়ার সুযোগটাও হয় নাই। বলুন তো দেখি, এটা মোল্লায় করছে না? বিএনপি করছে না? জামাত করেছে না? মূল কারিগরকে আল্লাহ। আরো জোরে বলেন, কে? আল্লাহ। এই ধরা হলো আল্লাহর ধরা। এই ধরা কার ধরা? আল্লাহর ধরা। আল্লাহর ধরা। আল্লাহ বলে দিয়েছেন, ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা কিন্তু ভয়ঙ্কর। আপনাদেরকে একটা মিসাল দিলে খুব ভালো করে বুঝবেন। আপনারা পানির উপর থেকে পাখি পানির উপরে পড়ে পড়ে মাছ ধরে, দেখছেন কি এগুলি? স্বাভাবিকভাবে 2 প্রকারের প্রাণী, পাখি বেশি মাছ ধরে। একটারে বলে মাছরাঙ্গা, চিনেন নাকি আপনারা? দেখছেন জীবনে? মাছরাঙ্গা মাছ ধরার সিস্টেম দেখেছেন? মাছরাঙ্গা পানির উপরে এই 2 ডানা এরকম করে, দেখছেন? এরকম করে, এরকম করে করে খুশখুশ করে আক্রমণ করে।
আক্রমণ যতবার করে ততবার কিন্তু মাছ পায় না, ম্যাক্সিমাম সময় ব্যর্থ হয়ে ফিরে যায়। আবার কখনো কখনো পায়, কিন্তু ও মাছ ধরে হলো ঠোঁট দিয়ে না পা দিয়ে? ঠোঁট দিয়ে। এই জন্য ঠোঁট দিয়ে ধরে তো পেছ থেকে আবার পড়েও যায়। দেখছেন না? দেখেন নাই? এক প্রকারের প্রাণী আছে, ও মাছ ধরে, ওর নাম চিল। চিনেন না আপনারা? চিল। ও কিন্তু ডানা নড়ায় না, একেবারে ডানা ইয়ের মতো, কি বলে ওর নাম, কি বলে, বিমানের মতো সোজা রেখে দেয়, হেলিকপ্টারের মতো ঘুরায় না, তো সোজা রেখে দেয়। রেখে দিয়ে ওর চোখের মধ্যে মনে হয় রাডার সেট করা আছে নাকি উন্নত কোনো ক্যামেরাই দেওয়া আছে। ও শুধু এভাবে মুভিং করে, আর ক্যামেরাটা এভাবে মুভিং করে, দেখছেন নাকি আপনারা? এমনটি করে ঘুরে আর মুভিং করে, আবার কখনো কখনো দাঁড়ায় থাকে। মাছ তখন চিন্তা করে উপরে তো কি জানি দেখা যাচ্ছে, আবার আক্রমণ করে নাকি। এই জন্য টেস্ট করার জন্য মাছ প্রথমে করে কি, একটু লেজ দিয়ে পানির উপরে বাড়ি দেয়। ও তো মাছরাঙ্গানা, ও তো চিল, এতটুকুন বাড়িতেই ও আক্রমণ করে না, ও ভাবেই আছে। মাছ চিন্তা করলো ফিরে, লেজ দেখাইলাম কিছু তো বলে না, মনে হয় ও জিন্দা নাই, মরা। কিছুক্ষণ পরে আবার পিঠের কাঁটাটা খানিক বের করে দেয়, দিয়ে আবার ভিতরে ঢোকে। দ্বিতীয় সিগন্যালে তাও ও কিছু বলে না। মাছ চিন্তা করলো ও মনে হয় আসলে যেটা নাই মরে গেছে। এরপরে শেষ পর্যন্ত গিয়া 3 নাম্বারে করে কি, চেহারাটা বাইর করে ক্রিটিসাইজ করে সালাম দেয়, তার মানে মুখটা বাইর করে একটু দাঁড়ায়। সিল তখনও কিছু বলে না। ও সিল তখন মনে করে যে, এই মাছ মনে করে যে আসলে ওর কোনো পাওয়ার নাই। যেহেতু লেজ দেখাইলাম কিছু বললো না, পিঠের দাঁড়ার কাঁটাটা দেখাইলাম তাও কিছু বললো না, ক্রিটিসাইজ করে সালাম দিলাম তাও কিছু বললো না, তাইলে আর ঝামেলা নাই। এবার দেহ বডি প্রদর্শন করে ঘুরে বেড়াও, কোনো ঝামেলায় না, নিরাপদে চলো। এবার ভাষণ দিয়ে যখন চলতে থাকে, চিল তখন বলে, লেজ দেখাইছস কিছু বলি নাই, পিঠের কাঁটাটা দেখাইছস তাও কিছু বলি নাই, ক্রিটিসাইজ করে সালাম দিয়েছস তাও কিছু বলি নাই, এবার পুরো বডি প্রদর্শনী করে বেড়াবি, এখন আর ছাড় নাই। কিন্তু দেখি ও যখন ছো মারে, ও কি ঠোঁট দিয়ে ধরে না পা দিয়ে ধরে? আপনারা কি জীবনে লক্ষ্য করে দেখেছেন, যদি কোনো মাছ ওর পায়ের কাছ লাগতে পারছে, মাছ যত বড়ই হোক না কেন, প্রয়োজনে মাছের শরীরের অংশটুকু ছিঁড়ে নিয়ে যাবে, কিন্তু ও সারা জানে না। পা দিয়ে ধরে কখনো ছাড়ে না, প্রয়োজনে মাছের পিঠের ওই অংশটুকু ছিঁড়ে যাবে, কিন্তু ও ছাড়া জানে না। চিলের ধরাই যদি এত ভয়ঙ্কর হয়, আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ ধরা কত বড় ভয়ঙ্কর। এজন্য এটা করে, ওইটা করে, এটা করে, ওইটা করে। আবার মাঝে মাঝে আমাদেরকে আগে বলতো, একজন আমাকে মাঝে মাঝে বলতো, হুজুর কি ওই আপনার ওই ভাইয়েরা বলে যে হুজুররাও বুজুর্গ না, আমরাও জালেম না। কেমনে? আমরা যদি জালেম হইতাম, হুজুররা যদি বুজুর্গ হইতো, ধইরা এত মাঠ দিলাম, তাও তো খোদাই কোনো গজব আসে না। বলতেছিল 5ই আগস্টের পরে আমি আমার ওই ছোট ভাইকে ডেকে বললাম, তুমি এখন ওনাদেরকে গিয়া বইলো যে এখন কি হুজুররা বুজুর্গ প্রমাণিত হয়েছে আর তোমরা জালেম প্রমাণিত হইছো? এখন যখন এটা তো আর বলা যায় না, আমি বলছি যে এখন জিজ্ঞেস করে বলো, জিজ্ঞেস করে দেখো এখন কি বলে, হুজুররা বুজুর্গ আর তারা জানেন স্বীকার করে কিনা। সেই ছেলেটাই কয়েকদিন পরে এসে আমাকে বলতেছে, হুজুর আপনার ওই কথা তো বলতে পারি নাই মানবিক কারণে, তবে ওনারা আপনাকে সালাম জানাইছে। তারপরে বলে একটু দোয়ার আবেদন করছে। কি দোয়া? বলে আমরা তো হুজুরদের দিকে লক্ষ্য রাখতাম, আসলে আমরা তো হুকুমের গোলাম, আমরা অনেক হুজুরদেরকে সেফ রেখেছি, হুজুরদেরকে একটু বইলো চাকরিটা গেছে গেছে, মামলা যেন না হয়। কথা বলেন না ভাই? কি বলে? চাকরিটা গেছে গেছে, কথা বলেন না কেন? মামলা যেন না হয়। আরে মিয়া, দুনিয়াতে মামলা, হামলা, রান্না করা খাবার রেখে পালায়া যাওয়া, জুতার মালা গলায় আসা, 3
পাওয়া, ফিরি ফিরি, এ যা আমরা দেখতেছি, আল্লাহর কোরআনে বলেন এগুলো হলো তোমার অপরাধের স্যাম্পল শাস্তি। কি ফুল? স্যাম্পল। وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আল্লাহু এটা হলো স্যাম্পল। তোমার নাড়া করে দিয়েছে, ডিম মেরেছে, তোমাকে জুতার মালা পরাইছে, তোমার বিরুদ্ধে নিষেধকার করেছে, এগুলা হলো তোমার অপরাধের স্যাম্পল। মূল শাস্তি কখন? সেটা হলো আখিরাতে। নেকির যারা নেকি করছে তাদেরও মূল পাওনা আখিরাতে। যারা অপরাধ করেছে, তওবা না করে মারা গেছে, তাদের মূল পাওনাও আখিরাতে। সেই কথা বলতেছিলাম, নারী কমিশন তারা তাদের যে সমস্ত দাবি দেওয়া উত্থাপন করেছে তার মধ্যে একটা হলো দেহ শরীর আমার সিদ্ধান্ত আমার। বলুন তো দেখি, এই দাবিটা কি বাংলাদেশে প্রথম উত্থাপিত হলো, না এর আগেও এই জাতীয় কথা বলেছিল কেউ? বলেছিল। তার নাম জানি কি? আর একটু জোরে বলেন, তার নাম যেন কি? তসলিমা নাসরিন। কি বোঝা গেল? আমরা একটা বার্তা পেলাম আর তাদেরকে একটা বার্তা দিতে চাই। আমরা একটা বার্তা পেলাম, সেটা হলো এক তসলিমা দেশ ছাড়লেও তার খালাতো বোন আর আপন মামাতো বোনরা এখনো দেশ ছাড়ে না। সাথে সাথে আমরা তাদেরকে বার্তা দিতে চাই, তসলিমা আজ থেকে 1 বছর আগে এই স্লোগান দেওয়ার পরে যেই বোরকার বিরুদ্ধে সারা জীবন বক্তব্য দিত, শেষ পর্যন্ত আল্লাহর বান্দার আক্রোশের পাত্রী হয়ে রাত্রের অন্ধকারে বোরকা পরে দেশ ত্যাগ যেমন করেছে, এই কমিশনে যারা আছে তারাও রাত্রের অন্ধকারে বোরকা পরে এই মুসলমানদের এদেশ ছাড়তে বাধ্য হবে। রাস্তা রেডি করে খুঁজে নিয়ে থাকতে হবে তাদেরকে। কেন? আমরা তো এই পৃথিবীতে এসেছি ব্যবসা করার জন্য না, রাজত্ব করার জন্য না, নেতৃত্ব দেওয়ার জন্য না, 1 ডজন বাচ্চা জন্ম দেওয়ার জন্য না। পৃথিবীতে এসেছি হলো আল্লাহর জান্নাতকে জিতে নেওয়ার জন্য। না কেন? পৃথিবীতে এসেছি জান্নাত জিতে নেওয়ার জন্য। সঙ্গত কারণেই আমি আমার পরবর্তী প্রজন্ম জান্নাতে যাইতে বাধা দিবে যে তার সাথে জীবনে আপোষ হবে না, কথা হবে না। যদি হয় তাহলে পদ্ধতি আরেকটা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। তারা বলে শরীর আমার, সিদ্ধান্ত আমার। এখন আমি তাদের কথাটা 1 সেকেন্ডকে 1 কোটি ভাগে ভাগ করে তার 1 ভাগের জন্য ধরেন হয়তো মেনে নিলাম। আমি জিজ্ঞাসা করতে চাই, শরীর আমার, সিদ্ধান্ত যদি আমার হয়, তাহলে তুমি রাস্তায় এসে এই বক্তব্যটা দাও, দেখবা সাথে সাথে তোমার এই কমিশনের প্রথম একজন কর্মী সামনে দাঁড়ায়া বলবে, হাত আমার, সিদ্ধান্ত আমার, এই যে দিলাম। কথা বলেন না কেন? হাত আমার, কথা বলেন না কেন? হাত আমার, সিদ্ধান্ত আমার, এই যে দিলাম। একটা দিলেই পরের দিন দাদা বাবুদের কাছে যাওয়া ছাড়া আর উপায় থাকবে না। বলুন তো দেখি, পৃথিবীর কোন মানুষ এই আইন মেনে নিতে পারবে কি? না। শরীর আমার, দেহ আমার, সিদ্ধান্ত আমার। তাই যদি হয় তাহলে বাংলাদেশে একটা জেলখানা তৈরি করার কোনো পারমিশন থাকবে না। কেন? হাত আমার, সিদ্ধান্ত আমার। কথা বলেন না কেন? আপনার পকেট থেকে আমি বের করে দিলাম, হাত আমার, সিদ্ধান্ত আমার। নাউজুবিল্লাহ, আমার হাত দিয়ে একজনের গায়ে শরীরে হাত লাগাইলাম, বেআইনি কিছু করতে পারবেন না। ইফতিজিং এর আইন তখন তুরন্তে উড়াইয়া দিতে হবে। কথা বলার কে? দেহ আমার, সিদ্ধান্ত আমার। আমি যারে খুশি তাকে আমি টু বলবো, যারে খুশি তাকে আমি লাভ বলবো, যারে খুশি তাকে আমি লস বলবো। কথা বলেন না কেন? সিদ্ধান্ত আমার। তাই যদি হয় তাহলে অতীতে যারা অনেক কষ্ট করে এই দেশের টাকা আর এক দেশের পাঠায় দিয়েছে, সেই টাকা ফিরিয়ে আনার কোনো রাইটস তোমাদের থাকবে না। কেন? শরীর আমার, মেধা আমার, সিদ্ধান্ত আমার। এই দেশের টাকা বিদেশে
আমার মেধা ব্যয় করে ওখানে পাঠিয়েছি, সেটা ফিরিয়ে আনার কোনো অধিকার তোমার নাই। শরীর আমার, সিদ্ধান্ত আমার। এই কথা বললে পৃথিবী একদিনের জন্য চলতে পারে না, পৃথিবী মুহূর্তেই আগুন লেগে ধ্বংস হয়ে যায়। ঠিক। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, এই ভয়ঙ্কর কমিশন আরো যে সমস্ত প্রস্তাবগুলি বন্ধুরা আমার পেশ করেছে, তার ভিতরে একটা প্রস্তাবের কথা বলতে আমার লজ্জা লাগে, কিন্তু কি করব, না বলে তো পারছি না। তারা কি বলে, এদেশে বহু মানুষ কর্ম করে খায়, এদেশে বহু মানুষ বন্ধুরা আমার কর্ম করে খায়, ঠিক অন্য অন্য শ্রমজীবী মানুষের মতোই যারা যৌন কর্ম করে তাদের জন্য শ্রমটাকে বৈধতা দিতে হবে। নাউযুবিল্লাহ। এত আস্তে নাউযুবিল্লাহ বললেন। নাউযুবিল্লাহ। কত বড় ভয়ঙ্কর শয়তান! তুমি তোমার দেহের ব্যাপারে এই কথা বলার যদি কিছুটা অধিকার থাকেও, তুমি পুরা নারী জাতির ব্যাপারে কথা বলার কোনো অধিকার তোমার নাই। ঠিক। তুই তোর অধিকারে দিবি, সেটা তোর ব্যাপার। পুরা নারী জাতিকে বলে আমার মা, আমার মেয়ে, আমার বোন, তাদের সম্মান হানি করছো, সেই জন্য এদের বিরুদ্ধে মামলা হওয়া অবশ্যই দরকার। এদের বিরুদ্ধে গর্জে ওঠা অবশ্যই দরকার। কোরআন শরীফে স্পষ্ট কোরআনের আয়াত বিরোধী, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। কোরআন শরীফের ভিতরে এই আয়াতের ডাইরেক্ট বিরোধী। যত্র তত্র মানুষকে আল্লাহ পাক যৌবন দিয়েছেন, যৌনাচারের জন্য আল্লাহ পাক জায়গা ঠিক করে দিয়েছেন। সূরাতুল মুমিনিনে আল্লাহ তাআলা বলেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম। একজন পুরুষ তার যৌবনের চাহিদা মিটাইতে তার বিবাহিত স্ত্রী হতে হবে, অথবা তার গোলাম বান্দি হতে হবে। বান্দি হতে হবে, বান্দি দাসী। দাসী মানে কাজের বুয়া না, দাসী মানে কাজের বুয়া নয়। শুনেছি ঢাকা শহরের কোন কোন অভিজাত পরিবারে কাজের বুয়াটাকে দাসী মনে করে তার সাথে শারীরিক সম্পর্ক তৈরি করা হয়। হারাম, হারাম, হারাম। যদি কেউ এটা হালাল মনে করে ফেলে সে কাফের। ঠিক। যদি সেটাকে হালাল মনে করে ফেলে সে কি বলেন? কাফের। কাফের। মুহতারাম হাজিরিন, কাজের বুয়া কখনো দাসী নয়, কাজের বুয়া কখনো দাসী নয়। তার সাথে শারীরিক সম্পর্ক করার কোনো অনুমতি নাই। কে কারো যদি প্রয়োজন হয় তাহলে সে বিয়ে করবে। একটা যদি আরো প্রয়োজন হয়, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। কারো প্রয়োজন হলে সে দুইটা করবে, প্রয়োজন হলে তিনটা করবে, প্রয়োজন হলে চারটা করবে। তবে একাধিক বিয়ে করতে চাইলে শরীয়ত শর্ত লাগায় দিয়েছেন। এখানে শর্ত প্রযোজ্য কি, সেটা হলো সকল স্ত্রীদের ভিতরে ইনসাফ, ন্যায় নীতি, সাম্য প্রতিষ্ঠা করতে হবে। যদি সাম্য প্রতিষ্ঠায় ব্যর্থ হও তাহলে যতই তোমার চাহিদা থাক, একের অধিক বিয়ে করার পারমিশন নাই। ইনসাফ প্রতিষ্ঠায় যদি তুমি ব্যর্থ হও, কোরআন শরীফের এই আয়াত বিরোধী আইন করার জন্য, সংবিধান করার জন্য যেই মানুষগুলি এই কি বলে নীতিমালা আবেদনপত্র যারা জমা দিয়েছে, এদের কাউকে মুসলমান বলার কোন সুযোগ নাই। কথা বলেন না কেন? মুসলমান বলার কোন সুযোগ নাই। কাফের হওয়ার জন্য কোরআনের কয় আয়াত বিশ্বাস করা লাগে? এক পারা না, এক সূরা না। কথা বলেন কয়টা? এক শব্দ অস্বীকার করলেই কাফের হয়ে যায়। এরা তো কোরআনের কত আয়াত বিরোধী আবেদন জমা দিয়েছে, এরা কাফের। মুসলমানের ঘরে যদি জন্ম নিয়ে থাকে, ওই কমিশনের লোকগুলা যদি বিবাহিত হয়ে থাকে মুসলমানের সাথে, তাহলে নতুন করে কালেমা পড়ে আবার বিবাহ নতুন করে দোহরায়া দিতে হবে। ঠিক। হাজির খুব ভালো করে বুঝবেন। এরপরে তাদের যে সমস্ত আবেদন পত্র জমা দিয়েছে তার মধ্যে একটা হলো পুরুষের জন্য একাধিক বিয়ে বৈধতাকে বাতিল করতে হবে। নাউযুবিল্লাহ। ও বাতিল করবে? পুরুষ কি তোর বাবাই বানাইছে?
পুরুষ তোর বাপে বানাইছে, তুই আইন করার কে? তুই আইন দেওয়ার কে? তোরেও তো আমার রবে বানাইছে, ঠিক তোরেও তো আমার আল্লাহ বানাইছে। ঠিক তুই না আল্লাহর আইন মানবি, তুই আল্লাহর আইন বিরোধী আইন করবি, আবার নিজেকে মুসলিম বলবি, তা কখনোই হতে পারে না। তাদের আরো একটা আবেদন, সে ভয়ঙ্কর আবেদন। সেটি কি? ওই নারীদের উত্তরাধিকার। বাবা মারা যাওয়ার পরে মৌলানা বিষয়টা বলতেছিলেন, বাবার রেখে যাওয়া সম্পদ তার ছেলে এবং মেয়েদের ভিতরে বন্টন নামা দিয়েছে শরীয়ত। লিযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন, সূরাতুন নিসা। এই সূরাতুন নিসার সম্ভবত 11 নম্বর আয়াত না 3 নম্বর আয়াত? 11 নম্বর আয়াত। আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, বাবা ইন্তেকালের পরে ভাই বোন, 2 বোন যা পাবে 1 ভাই তাই পাবে। ওরা কি বলতেছে? যে এখানে ইসলাম বৈষম্য করেছে। নাউযুবিল্লাহ। আর একটু জোরে বলেন। নাউযুবিল্লাহ। কারে সাম্যর শিক্ষা দেয়? আল্লাহরে। নাউযুবিল্লাহ। ইনসাফের শিক্ষা কারে দিতেছে? ও আল্লাহকে। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ বলতেছেন না কেন? নাউযুবিল্লাহ। এই পৃথিবীর সবচাইতে বড় বঞ্চিত কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। সেই রব যেই বন্টন দিয়েছে, সেই বন্টনকে বৈষম্য বলা, তার মানে কোরআনের সাথে বিদ্রুপ করা। এ কারণে শুধু কমিশনের দাবি তো বাতিল নয়, কমিশনকেই চিরতরে দাফন করে দিতে হবে। শুধু কমিশনের দাবি বাতিল করলে হবে না, কমিশনকে দাফন করে দিতে হবে। নারী কমিশন হতে পারে না। কিসের নারী কমিশন? ইসলাম যেখানে আছে, ইসলাম যেখানে আছে, কোরআন যেখানে আছে, যেখানে আছে ওই মহাগ্রন্থ, যে গ্রন্থ এসেছে ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে, যিনি নারী আর পুরুষকে তৈরি করেছেন, আসমান জমিন তৈরি করেছেন, পৃথিবীর নির্যাতিত নিগৃহীত নারীদেরকে উদ্ধার করেছে ইসলাম। আজও খানায় কাবার কাছে গিয়ে দেখেন, আজও খানায় কাবার পাশে গিয়ে দেখেন, মিসফালা থেকে ঢুকতে গেলে বাম সাইডে একটা এরিয়া আছে। আমি 2-3 বছর আগে শেষবারের ভিতরে মতো গিয়েছিলাম, তারপরে আমার অ্যাক্সিডেন্টে পায়ের আঙ্গুল কাটা পড়েছে, আমি এখনো হাঁটতে পারি না। কয়েকদিন আগে একটা বিক্ষোভ মিছিলে কিছুটা 1 কিলোমিটার হেঁটেছিলাম, তো পায়ের নিচে সিলে আবার সেখানে হয়ে গেছে। আমার তো অনেক বেশি ডায়াবেটিস, এই জন্য অনেক ভয় পাই, হাঁটতে পারি না, এই জন্য আল্লাহর ঘরে এখনো যেতে পারি না। আপনাদের কাছে দোয়া চাই, অল্প সময়ের জন্য আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার তৌফিক দান করেন। আমিন। আমি দেখে এসেছি একটা বিশাল এরিয়া খালি। জিজ্ঞেস করলাম এটা খালি কেন? তখন তারা বলল এটা হলো জিন্দা কবরস্থান। আরে জিন্দা কবরস্থান মানে? জিন্দা কবরস্থান মানে? তখন তারা বলল জাহেলি যুগে এই জায়গাতে বাবা তার নিজের জীবন্ত মেয়েদেরকে 70 জনকে এখানে দাফন করেছে। নাউযুবিল্লাহ। ইসলাম আসার পূর্বে কাবা ঘরের কাছে, কাবা ঘরের পাশে 70 জন মেয়েকে জীবন্ত দাফন করেছে তার বাবারা। ইসলাম এসে যেই মেয়েদেরকে বাবা জিন্দা দাফন করত, সেই বাবাদেরকে আল্লাহ তাআলা তার সন্তানকে ইজ্জত, সম্মান, ভালোবাসার সর্বোচ্চ শিখরে পৌঁছাবার জন্য আল্লাহ বাবাকে প্রথম জান্নাতের অফার দিলেন। প্রথমে কাকে জান্নাতের অফার দিলেন? বাবাকে। কথা বলেন না, কার জন্য? বাবার। মেয়ের জন্য। কার জন্য? মেয়ের জন্য। সহিহ হাদিসের বর্ণনায় নবীজি বলেন, তোমাদের কারো যদি 3টা কন্যা সন্তান হয়, 3 জনকে যদি সঠিক শিষ্টাচার, দ্বীনি তালিম দিয়ে সঠিক পাত্রে পাত্রস্থ করতে পারো, 3 কন্যা সন্তানের জনক আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। কন্যা সন্তানকে জিন্দা কবর দিবে তো দূরের কথা, এখন বাবা আল্লাহর জান্নাতের লোভে কন্যা সন্তানকে নিজের মাথার উপরে করে নিয়ে ঘুরতে থাকছে। কেন? জান্নাত তো জান্নাত। এই কন্যা সন্তানটা যখন একটু বড় হবে,
বিয়ে হয়ে যাবে স্বামীর ঘরে। এই মেয়েটার উপরে স্বামীও যেন কখনো কোন রকমের জুলুম না করে, এ কারণে এই জাতীয় আর একটা অফার আল্লাহ তাআলা তার স্বামীকে দিলেন, খিয়ারুকুম লিআহলিহি। তুমি আমার কাছে শ্রেষ্ঠ হতে চাইলে তোমার পরিবারের কাছে শ্রেষ্ঠ হতে হবে। খুব ভালো করে বুঝবেন, এখানে খানিকটা স্বামীকেও বিরাট বড় অফার দিয়েছে, যাতে করে সে তার স্ত্রীকে সর্বোচ্চ মর্যাদা, মহব্বত, ভালোবাসা, আদর আর সোহাগ দিয়ে লালন করে। আরো কি বলেছেন, তুমি তোমার স্ত্রীর মুখের ভিতরে একটা লজেন্স যদি ঢুকায় দাও, আমার রাস্তায় দান করলে আল্লাহর রাস্তায় যেই নেকি সেই নেকি তোমাকে দেওয়া হবে এই মেয়েটির সাথে সুন্দর এই আচরণের কারণে। সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ না বললেও আম্মা জানেরা যে কত জোরে সুবহানাল্লাহ বলছে ভিতরে, যে হুজুর একটা পাইছি আমাদের পক্ষে। আগামী বছর দেখবেন বলবে যে বাসের হুজুরকে দাওয়াত দিয়ে নিয়ে আসো, 100 টাকা দিয়েছিলাম এবার 200 টাকা দিব। তাদের পক্ষে দেখেছে কথাগুলি। আমি না তো আল্লাহ বলে দিয়েছেন, আমি না বলে কি করব? কথা বলেন না কেন ভাই? আমি না বলে কি করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, যার উপরে 24 ঘন্টা ওহী নাযিল হওয়ার সম্ভাবনা, যে কোনো মুহূর্তে জিবরাইল আমিন খোদাই মেসেজ নাযিল করার সম্ভাবনা, সেই রাসূল পর্যন্ত স্ত্রীর চিত্ত বিনোদনের জন্য দৌড়ের প্রতিযোগিতা করেছেন। বুখারী শরীফের হাদিস। স্বামী স্ত্রী দুইজনে মিলে দৌড়াইছেন, কয় চলো দেখি দৌড়টি, তুমি আগে উঠো না আমি আগে উঠি। তাও সেই দৌড়টা দিয়েছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। দুইবার দৌড়ের প্রতিযোগিতা দিয়েছেন, একবার নবীজি আগে উঠছেন, আবার আম্মা জান আগে উঠে গেছেন। সুবহানাল্লাহ বললেন। সুবহানাল্লাহ। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত সাফারি থানভী রাহমাতুল্লাহ আলাইহি এই সুন্নাত আমল করার জন্য উনিও একদিন স্ত্রীকে নিয়ে সুযোগ না পায়াই বললেন, স্ত্রী, নবীজির একটা সুন্নাত আমল বাকি রয়ে গেছে, আজকে সুযোগ আছে কি? নবীজি তার স্ত্রীকে নিয়ে দৌড় দিয়েছিলেন। হাকিমুল উম্মাত থানভীর মতো নাজুক তবিয়তের মানুষটাও স্ত্রীকে নিয়ে দৌড় দিয়েছেন, শুধুই পয়গম্বরের সুন্নতের অনুকরণ। সুবহানাল্লাহ। শুধু কি তাই? কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম একজন লেখছে যে নারীর স্বামী, নারীদের স্বামী হয় 13 প্রকার। কয় প্রকার? নারীদের স্বামী হয় কত প্রকার? 13 প্রকার। আমি চিন্তা করলাম, কি রে 13 প্রকার হতো কেমনে? আমরা তো বুখারী শরীফে পড়ছি হাদিসে উম্মে যারা 11 প্রকার। কয় প্রকার? 11 বিবির কিসসা নামে হাদিসই মশহুর আছে বুখারী শরীফে। বিশ্বনবীজি তার স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিত্ত বিনোদন, তাকে আনন্দ দেওয়ার জন্য একদিন বলতেছিলেন, আয়েশা তোমাকে একটা গল্প শোনাই। কি? এই বনি ইসরাইলের যুগে 11 জন মহিলা, তাদের স্বামীরা ছিল বাইরে, বিদেশে ছিল। 11 জন মহিলা এক জায়গায় জমা হয়ে সবাই কসম কাটছে, বলছে শোনো, প্রত্যেকে তার স্বামীর অবস্থা আজকে 100% বলে দিবেন, ভালো হোক আর মন্দ হোক। আমি বলবো, ও বলে আমি বলবো, কসম খায়া বর্ণনা শুরু করে দিয়েছে। নবী বলেন, আমি তোমার জন্য সেই ঘটনাটা কি শোনাবো? অবশ্যই বল, শোনান। 11 জন মহিলা তাদের স্বামীর কথা বর্ণনা করছে, তা আমারও তো শোনা দরকার, আমার তা কোন কাতারে দেখি একটু। নবী আলাইহিস সালাম বলে বলে নবী নিজেই বললেন, এই 11 জনের মধ্যে আমি কোন সিরিয়ালের? নবীজি বললেন, আনা লাকে বিমানজিলাতে আবি যারা লি উম্মে যারা। নবীজি বললেন, আমি তো তোমার জন্য আবু যারা যেমন তার উম্মে যারার জন্য, যারার বাবা যারার মায়ের জন্য যেমন স্বামী, তোমার জন্য আমি তেমন স্বামী। এখানে একটা দিক তার চাইতে আমার বেশি আছে, সেটা হলো যারার বাবা এত মহব্বত করার পরেও 11 জনের মধ্যে সবচাইতে বেস্ট বলছে, তারপরেও শেষ বয়সে যারার বাবা তার মারে তালাক দিয়েছিল, আমি তোমার জীবনে তালাক দেব না। সুবহানাল্লাহ বললেন। সুবহানাল্লাহ। এজন্য তার চাইতে আমার পয়েন্ট একটা বেশি আগানো। তো বলতেছিলাম, আল্লাহ তাআলা এই নারীকে স্বামীর কাছেও যেন কখনো কষ্ট না পায়, এই জন্য আল্লাহ পাক নেকির অফার দিয়েছেন, জান্নাতের অফার দিয়েছেন, আল্লাহর সন্তুষ্টির অফার দিয়েছেন তার সামনে। সুবহানাল্লাহ। এরপরে যখন স্বামী হয়তো মারা যাবে,
অথবা বুড়ো হয়ে গেছে, এখন এই মেয়েটা বেঁচে আছে, কার কাছে থাকবে? সন্তান। কথা বলেন না কেন? এখন কার কাছে থাকবে? সন্তান। এই সন্তানও যাতে মার সাথে এক সেকেন্ড খারাপ আচরণ না করে, আল্লাহ পাক সন্তানদেরকে তার মায়ের সম্মানের জন্য জান্নাতের অফার দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। জান্নাত তাহতা আকদামিল উম্মাহাত। জান্নাত কোথায় খোঁজো? তোমার মার আর বাবার পায়ের নিচে। সুবহানাল্লাহ বললেন না? নারী কয়জন? একজন। একজন নারী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সসম্মানে থাকার জন্য 3 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক জান্নাতের অফার দিলেন। বাবাকে বললেন, তুমি যদি 3 জনকে শিক্ষা দীক্ষা দিয়ে সঠিক পাত্রে পাত্রস্থ করতে পারো, রাসূলের সাথে তুমি জান্নাতে থাকবে। স্বামীকে বললেন, তুমি যদি তার মুখে একটা চকলেট দিতে পারো, আল্লাহ আমার রাস্তায় দান করার চাইতে বেশি নেকি তোমারে দেব। তারে নিয়ে যদি একটু চিত্ত বিনোদন করতে পারো, তোমার আমল নামার ভিতরে এত নেকি লেখা দিব। শুধু তাই না, তোমার স্ত্রী যদি বলে ভালো, আমিও তোমাকে ভালো হিসেবে ধরে নেব। সুবহানাল্লাহ বললেন না? যে হাদিসের ব্যাখ্যা আছে, সহজ তর্জমা করে দিলাম। এরপরে আরেক শ্রেণীর মানুষ, সেটা হলো সন্তান। তাদেরকে ওই একজন মেয়ের কারণেই আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষকে জান্নাতের লোক দেখালেন, অফার দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সঙ্গত কারণেই এরপরেও যদি পৃথিবীর কোন নারী আল্লাহর আইনের উপরে আওয়াজ উঠায়, তাহলে এই নারীর চেহারা বাংলাদেশ আবেদন নয়, কমিশনকেই চিরতরে কবর দিতে হবে। এই জাতীয় কমিশন বাংলার জমিনে যেন আর কোনদিন কেউ দাঁড়াবার সাহস না করে। সর্বশেষ কথা হলো, আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, মূল জায়গাটাতেও তারা চেঞ্জিং চেয়েছে। তার ভিতরে আর একটা চেঞ্জিং চেয়েছে তারা, জেন্ডারের ব্যাপারটা। জেন্ডার শব্দ ট্রান্স সেখানে উল্লেখ করে নাই, শুধু জেন্ডার উল্লেখ করেছে। শুধুই মাত্র এটা সংবিধানে ঢুকাইতে পারলে ট্রান্স ওখানে এমনি লাগাই দিয়ে তখন চলতে থাকে। ট্রান্সজেন্ডার কি? ট্রান্সজেন্ডার হলো একজন মানুষ 50 বছর পর্যন্ত মেয়ে ছিল, হঠাৎ করে তার মনের মধ্যে জাগলো, আর আমি মেয়ে না, আমি তো পুরুষ, তাহলে সে পুরুষ। নাউযুবিল্লাহ। আরেকটু জোরে বলেন। নাউযুবিল্লাহ। আমি নাউযুবিল্লাহ বললেন, একটু অর্থ হাসিও দিলেন না। এই তো বলদ ওই জাতীয় কথা বলে না। বলদ তো জীবনে কোনোদিন, সারা জীবন বলদ থাকার পরেও কোনোদিন সারের দাবিও করে নাই, গাভী হওয়ার দাবিও করে নাই। কথা বলেন না কেন? বলদ কোনোদিন গাভী হওয়ার দাবি করছে না? আর জোরে বলেন না। ছাগল কোনোদিন সাথী হওয়ার দাবি করে নাই। কুকুর যেটা যেটা নর, যেটা মাদা হওয়ার দাবি করে নাই, যেটা মাদি সেটা নর হওয়ার দাবি করে নাই। অথচ মানুষ এই দাবি করে, তার মানে কুকুরের চাইতেও খারাপ। কুকুরের চাইতেও খারাপ। আচ্ছা বলেন তো দেখি, 1 সেকেন্ডকে 1 কোটি বার ভাগ করে 1 ভাগে যত কুকুর হয়, এত কুকুরের জন্য মেনে নিলাম ট্রান্সজেন্ডার মানে জন্মগত বিষয়, আসল বিষয় না, আমার মনে যেটা চাবে সেটা। তাই যদি হয়, তাহলে আমি তো এতদিন পর্যন্ত ঢাকা শহরের কেন্দ্রীয় মসজিদের খতিব, আমার হঠাৎ করে মনে জাগলো না, আমি বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। ঠিক কথা বলেন না কেন? ঠিক। আরেকটু জোরে কথা বলেন। ঠিক। তাহলে এটাও তো মেনে নিতে হবে। ঠিক। আগামী কাল থেকে এই দেশের কোন অফিস আদালত আমার অর্ডার ছাড়া চলতে পারবে না। ঠিক। কারণ আমি প্রধান উপদেষ্টা। এটাও তো মেনে নিতে হবে। কথা বলেন না কেন? ঠিক। এটাই যদি মেনে নেওয়া হয়, তাহলে আগামী কালকে আমি প্রধান উপদেষ্টা হওয়ার পরে আমার প্রথম আদেশ হলো, এই জাতীয় নারীদের খুঁজে খুঁজে বের করে দাদা বাবুদের দেশে পাঠায় দাও। ঠিক। কারণ আমি যা মনে করবো আমি তাই। কথা বলেন না কেন? আমি যা মনে করবো তাই, আমি তাই। বলেন তো দেখি, এইটা পাগল তো দূরের কথা, পাগল তো দূরের কথা, তাও তো এইটা মেনে নিতে রাজি। ঠিক। একেবারে কুত্তাই বললাম, সবগুলা কুকুরও বললাম না কেন, এই পরিমাণ ঘৃণা তৈরি হয়েছে। ঠিক। মোহতারাম হাজির, আরো একটা ভয়ঙ্কর তাদের সুপারিশ, সেটা কি? সংবিধান শুরু থেকে বিসমিল্লাহ হটায় দিতে হবে। নাউযুবিল্লাহ। রাষ্ট্র ধর্ম ইসলাম রাখা যাবে না। নাউযুবিল্লাহ। কেন? রাষ্ট্র ধর্ম ইসলাম রাখলে ধর্ম নিরপেক্ষ হলো না।
আমরা জিজ্ঞেস করতে চাই আমাদের দেশে কত পার্সেন্ট মুসলমান? 90? কথা বলেন 90? 90% দেশে, মুসলমানদের দেশে, গণতান্ত্রিক দেশে সংবিধানের শুরুতে যে ইসলাম আর বিসমিল্লাহ বসবে, এটার জন্য আন্দোলন করা দরকার নাই, গণতন্ত্রই যথেষ্ট। ঠিক, গণতন্ত্রই যথেষ্ট। গণতন্ত্র মানে কি? জনগণ জনগণ ম্যাক্সিমাম মেজরিটি যেদিকে রাষ্ট্র চলবে সেদিকে। কথা বলেন না কেন? সেদিকে এদেশের মেজরিটি 90% কি মুসলমান। সঙ্গত কারণে এদেশের সংবিধানের শুরুতে রাষ্ট্রীয় ধর্মে ইসলাম থাকতে হবে, অন্যথায় উল্টা পাল্টা করতে চাইলে সংবিধান থেকে এটা সরবে না, তাদেরকেই সরিয়ে দেওয়া হবে। আরো অনেক কথা, এই জাতীয় ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা মিশ্রণ করে 318 পৃষ্ঠার এক নীতিমালা জমা দিয়েছে প্রধান উপদেষ্টার কাছে, 19 এপ্রিল জমা দিয়েছে। মুহতারাম হাজিরিন, এখনই যদি এটাকে টোটালি বন্ধ না করা যায়, আল্লাহ না করুক কোনোভাবে এর কোনো একটা অংশ যদি সংবিধানের ভিতরে ঢুকে পড়ে, তাহলে আগামীতে আরো কত বছর পর্যন্ত সংবিধানে হাত দেওয়ার সুযোগ হবে কিনা আল্লাহ ছাড়া কেউ যাবে না। 53 বছর পর্যন্ত সেই 72-73 সংবিধান এখনো আমাদের ঘাড়ের উপরে চেপে আছে। আবার যদি একটা ঢোকে, সেটা 100 বছর পর্যন্ত চলবে। আমার মা আমার মেয়েকে জাহান্নামের দিকে জোর করে নিয়ে যাবে, আমার আগামী দিনের প্রজন্মকে দিনহীন করবে। আমরা বেঁচে থাকতে তা কখনোই হতে দেব না ইনশাআল্লাহ। আগামী 3 তারিখ 3রা মে এই সমস্ত বিষয়কে সামনে নিয়েই বাংলাদেশের সমস্ত মুসলমানদের আধ্যাত্মিক এক দ্বীনি সংগঠন হেফাজতে ইসলাম, ভিতরে যদি হেফাজতে ইসলামের কমিটি নিয়ে যদি কারোর সাথে কারো মন মালিন্য, মান অভিমান থেকে থাকে, আমরা পরে ঠিক করে নেব। যেমন আপন ভাই ভাইয়ের জমি যারা নিয়ে যতই ঝামেলা থাকুক, তাই বলে বাইরের গ্রামের কেউ আমার ভাইকে মানলে তখন আর ভাই ঘরে বসে থাকতে পারে না। ঝামেলা আমরা পরে মিটাবো, আগে বাইরের কে আমার ভাইয়ের দিকে হাত উঠাইছে তার হাত ভেঙে দেব। ঠিক তদ্রূপ আমাদের অভ্যন্তরে যদি কোনো ঝামেলা থাকে পরে মিটাবো, তার আগে কোরআনের উপরে কোন হাত উঠাইছে ওইটারে ভেঙে চুরমার করে দেব। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ আপনারা একেবারে ঢাকার কাছের মানুষ। 3রা মে সকাল 9টা থেকে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের বর্তমান আধ্যাত্মিক আমির, আমাদের ইমাম ও আমির, আধ্যাত্মিক একজন রাহবার আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর নেতৃত্বে ইনশাআল্লাহ মহাসমাবেশ হবে। চাল ডাল নিয়ে না, আমার ঈমান আকীদার কোরআন নিয়ে। এ ব্যাপারে তো আমাদের কোনো দ্বিমত নাই, এ ব্যাপারে তো আমাদের কোনো দ্বিমত নাই। আমরা ইনশাআল্লাহ সেই অনুষ্ঠানে যোগদান করব, বন্ধু বান্ধবদেরকে নিয়ে যাব। সর্বশেষ একটা কথা বলে শেষ করে দিচ্ছি। তসলিমা নাসরিন যখন কোরআন বিরোধী বক্তব্য দেওয়া শুরু করলো, আমি তখন রাহমানিয়াতে পড়ি। শেখুল হাদিস সাহেব হুজুর একটা অনুষ্ঠান করলেন বাইতুল মুকাররমে। ওই সময়ের এক ছেলে তসলিমার বিরুদ্ধে একটা গান বানাইল। সেই গানটা বলতে ও যে নৃত্য দিল, ড্যান্স দিল, তাও আবার হুজুররা সেখানে। আমি তো ভয়ে আমার অন্তর কাঁপতে কাঁপতে একদম চোখ মুখ বন্ধ হওয়ার মতো, কারণ আমি এগুলি সইতে পারি না। হুজুরের সামনে দাঁড়ায় একটা নাসরিন বাজাইছে সুখের দিন, ও অমকেরি দিশা দিয়া, এগুলো বলে বলে নাচতেছে আর গাইতেছে। হুজুর আসতেছে, আমার তো ভয়, হায় হায় সর্বনাশ করতেছে না। শেখুল হাদিস সাহেব কিছু বললেন না, শুধু মাইকটা হাতে নিয়ে বললেন যে শোনেন শোনেন, আপনাদের কষ্ট দিলাম। এই তসলিমা নাসরিনের ব্যাপারে আজকের মিটিং শেষ, সারা মিটিং করা লাগবে না। উনি বলেন, শেখুল হাদিস সাহেব বললেন, দেখেন অনেক সময় গৃহস্থ বাড়িতে চেষ্টা চলতো, ওই আগে শীত কেটে ভিতরে ঢুকতে, এখন তো সব পাকা পোকা বাড়ি, এখন গ্রিল কাটে।
আগে শীত কাটতো, শীত কাটা বোঝেন নাকি, নিচের মাটি খুঁড়ে ভেতরে ঢুকে পড়তো। তো হুজুর বলেন কোন গৃহস্থের বাড়িতে যদি চেষ্টা চোখ ঢোকে, তাহলে বাড়িওয়ালা রাইফেল নিয়ে তরবারি নিয়ে লাঠি নিয়ে বের হওয়া লাগে না। বাড়িওয়ালা শুধু টের পায়ে যদি একটু গলা দেয়, একটু পরিষ্কার করে, ওই চেষ্টা চোর যে যাইলে পিঠে দৌড়, ও আর ওর বাড়িতেও যায় না, ওর বাড়ি ছেড়ে দূরে চলে যায়। কেন? চিন্তা করে যদি বাড়িতে এসে আমারে দেখে তাহলে আমারই চলবে। বললেন তসলিমার মতো ওই কুলাঙ্গার ধর্মের ঘরে চেষ্টা চোর, এই চুল্লিকে ভাগারের জন্য আমাদের রাইফেল তাক করা লাগবে না। উত্তর গেট থেকে শুধু একটা জোরে একটা স্লোগান দেন, এই সুন্নি ওর বাড়ি ধুইয়া ওই পারে যাইতে বাধ্য হবে। কালান্দার আছে গুয়াত দিদা গুয়াত। বলেন তো দেখি, বুজুর্গ আল্লাহর ওই বুজুর্গের কথাটাই সত্যি প্রমাণিত হয়েছে না হয় নাই? হয়েছে। তসলিমা এখন কোথায়? ভারতে। আরো করে বলেন কোথায়? ভারতে। তসলিমা গেছে যেথায়, তসলিমার মিশন নিয়ে যারা আসছে তারা যাবে ওদের থেকে আরে দূরে। আমাদেরকে শুধু সাহারাবর্তী উদ্যানে গিয়ে একটা জোরে স্লোগান দিতে হবে, ইনশাআল্লাহ তসলিমার খালাতো বোন, চাচাতো বোন, ফুফাতো বোন যারা আছে, বোরকা পরে রাতের অন্ধকারে যেমনে গেছে তসলিমা তেমনে যাবে এই সমস্ত লিবাটি। আমরা এই কাজ করতে রাজি আছি ইনশাআল্লাহ। নাইলে আমাদের আগামী প্রজন্ম ঈমান নিয়ে কবরে যাওয়া, কোরআনের উপরে জীবন চালানো সম্ভব হবে না। আল্লাহ পাক আমাদের সকলকে আলোচিত কথা বুঝা, এর উপরে আমল করবার তৌফিক দান করুন।